সবাইকে জানাই শুভ নীল ষষ্ঠীর অনেক অনেক শুভেচ্ছা। হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রূপা রকমারি। হুগলি জেলার এই ছোট্ট গ্রাম থেকে তোমাদেরকে অনেক ভালোবাসা জানিয়ে আজকের ব্লগটা স্টার্ট করলাম। দেখ, আজকে হচ্ছে শুক্রবার। তো ঘুম থেকে উঠেছি তখন প্রায় হচ্ছে 3:45। তো কেন উঠেছি চলো তোমাদেরকে একবার বলি। তো আজকে হচ্ছে আমাদের গাড়ি নিতে এসেছিল কোম্পানি থেকে, সেজন্য আমাকে ভোরবেলা উঠতে হয়েছিল। বড়মশাই বাড়িতে নিয়ে ও রয়েছে ডিউটিতে। তো তখন থেকে উঠে গাড়িগুলোকে বার করে দিলাম। তারপরে দেখো ঘর দোয়ার পরিষ্কার করে একদম ঝাঁট দিয়ে মুছে নিয়েছে। আর দেখো সুন্দর রোদও চলে এসেছে। আর আমার মামা কিন্তু এখনো ঘুমোচ্ছে, ও কিন্তু এখনো ওঠেনি ঘুম থেকে, ওকে এখন আমি তুলিনি। তো চলো, বড়মশাইয়ের আসার সময় হয়ে গেছে, ও এলেই হচ্ছে করবো চা। আর সকাল সকাল আজকে আমার স্নানটাও হয়ে গেছে, কারণ কি বলতো, আজকে হচ্ছে নীল ষষ্ঠী। এই দেখো এদিকে একদম চা রেডি করে নিয়েছি আর বড়মশাই চলে এসেছে। আর দেখো মুখের হাসিটা দেখো শুধু, কেন বলো তো, কারণ পেয়েছে 1 কাপ গরম গরম দুধ চা। দেখো বন্ধুরা, আজকে সকাল সকাল স্নান হয়ে গেছে। আজকে পুরো একদম আমি ঘরের লক্ষ্মী বউ। দেখো সিঁদুরটা কত চওড়া করে পড়েছে, পায়ে আলতা পড়েছি, সেই ফিলিংস। চাটা খাওয়া তো কমপ্লিট হয়ে গেছে। তারপরে দেখো বড়মশাই দাড়ি কামাচ্ছিল আর আমাকে বললে এই ঝুলপিগুলো একটু তুমি ঠিক করে দাও। তো আমি সেটাই করে দিচ্ছি এখন। তারপরে দেখো চলে এসেছি এই ঘরে, কারণ বড়মশাই এখানে রেডি হচ্ছে। ওর টিফিনটা আমি রেডি করে দিলাম। এই দেখো ও এখন মানে সুন্দর করে রেডি হয়ে যাচ্ছে, কারণ ও যাবে হচ্ছে একটা কাজে। তো চলো বন্ধুরা, ও এদিকে রেডি হয়ে যাক আর আমিও এদিকে ওর সমস্ত কিছু রেডি করে দিয়েছি। তো এবার খালি গুছিয়ে জাস্ট বেরিয়ে পড়বে। দেখো তো চলো, এবার আমিও একটুখানি রেডি হয়ে যাব, কারণ আমি যাব হচ্ছে পুজো দিতে। ও তো রেডি হয়ে বেরিয়ে গেল। এবার দেখো আমিও রেডি হয়ে চলে এসেছি পুজো দিতে। পুজো দিয়ে দিয়েছি। এবার দেখো এখানে কয়েকটা ধূপ ছিল, ধূপগুলো আমি একটুখানি জেলের সামনেটা দিয়ে দেবো। আর এই ক্যামেরাটা হচ্ছে আমার মামাম করে দিয়েছে। এই দেখো এখানে পুজোর একদম সমস্ত জোগাড় টোগাড় সব রেডি, খালি ঠাকুর মশাই আসতে বাকি আছে। আমাদের গ্রামে দুটো শিব মন্দিরও রয়েছে, তো সেখানেও পুজো হচ্ছে, প্রচুর ভিড়। আমাদের বাড়ি থেকে সবাই কিন্তু নারায়ণ মন্দিরই পুজো দেয়, তো সেই জন্য আমিও মন্দিরই পুজো দিয়েছি। দেখো আর মামাম এখন কোলে বসে পড়ছে, কারণ ও ক্যামেরা করে দিয়ে আলা হয়ে গেছে। তো চলো এবার হচ্ছে আমি ধূপ নিয়ে যাচ্ছি হচ্ছে শিব মন্দিরে। শিব মন্দিরে ধূপবাতিটা দিয়ে দিই আর নারায়ণ মন্দিরে পুজোটা করিয়ে নিই। এই দেখো চলে এসেছি। এইটা হচ্ছে খ্যাপা শিবের মন্দির। তো খ্যাপা শিবের মন্দিরে এই দিকটা হচ্ছে পুরো ফাঁকাই রয়েছে, তো এখানেই আগে ধূপবাতিটা দিয়ে দিলাম। তো তারপরে হচ্ছে বুড়ো শিবকে দেবো। তো চলো এখানে আমি ভেতরে ঢুকেছি, দেখো তোমাদের সাথে শেয়ার করছি। আর ভেতরটা না খুব ছোট্ট মতন আর কি। তো এখানে তো ধূপবাতি দিয়ে আমার হয়ে গেল। তো এবার যাব হচ্ছে বুড়ো শিবের মন্দিরে। এই দেখো বুড়ো শিবের মন্দিরের সামনে থেকে তোমাদের দেখাচ্ছি কত ভিড়, দেখেছো? গ্রামের প্রত্যেকজন এই মন্দিরে পুজো দিতে আসে। মন্দিরে ধূপবাতি দিয়ে চলে এলাম বাড়ি, মামামকে রেডি করে নিয়ে বেরিয়ে পড়লাম। তো দেখো বন্ধুরা, পুজো টুজো দিয়ে এসে দেখো মামামকে নিয়ে এখন ড্রেসটা চেঞ্জ করে এখন যাচ্ছি যে স্কুলে। শাড়ি পরেছিলাম, দেখো শাড়ি পরে সাইকেল চালানো অসম্ভব ব্যাপার, সেই জন্য হচ্ছে তোমার আবার ড্রেসটা চেঞ্জ করলাম। চেঞ্জ করে এখন স্কুলে দিয়ে আসতে যাচ্ছি। তো চলো দিয়ে আসি, তারপর তোমাদের সাথে কথা হচ্ছে। চলো, তো দেখো বন্ধুরা, মামামকে স্কুলে নিয়ে চলে এসেছি। এইদিকে ভেতর দিকে স্কুলটা। আর এখন বসে আছি। এখন বাজে হচ্ছে পুরো 10:30। এখনও স্কুল খোলেনি, আমরাই আগে চলে এসেছি। আসলে কি বলতো, মানে কোনো কিছু একটা তাড়াতাড়ি থাকলে না সব কিছু, আজকে সকাল থেকে সব কিছু তাড়াতাড়ি হয়েছে। ঘুম থেকে উঠেছি অনেকক্ষণ, কারণ আমাদের গাড়ি এসেছিলো। তো সেই সব মালটাল বের করা এই করে ঘর পরিষ্কার পরিচ্ছন্ন। তারপরে তো বড়মশাই এক জায়গায় বেরোলো, তার সমস্ত কিছু রেডি করে দিয়ে। তো চলো এখন হচ্ছে একে স্কুলে দিয়ে গিয়ে আমি আমার খাবারটা বানাবো। আজকে তো নীল ষষ্ঠী। তো দেখো বন্ধুরা, মামামকে স্কুল থেকে দিয়ে বাড়ি চলে এসেছি। এসে এতক্ষণ ধরে শুয়েছিলাম, মানে বাইরে প্রচণ্ড রোদ বেরিয়েছে, গরমটাও রয়েছে সেরকমই। তো শুয়ে পড়েছিলাম একটু। তো চলো, শুয়ে তো থাকলে হবে না, ওদিকে তো কাজগুলো আমাকে ডাকাডাকি করছে না, যে কখন করবি কখন করবি। চলো লুচিটা ভেজে নিই, আজকে অনেক কাজ রয়েছে। যেহেতু গাড়ি এসেছে, গাড়ির মালগুলোকে গুনে রেডি করতে হবে, মেশিন পত্রগুলো, সেসবও কাজ রয়েছে। এদিকে লুচিটা তাড়াতাড়ি করে নিলে আবার মামাকে আনতেও যেতে হবে। চলো শুনে।
দেখো বন্ধুরা, শুধু তো শুয়ে বসে থাকলে হবে না, এখানে বসে পড়েছি হচ্ছে আমার খাবারটা বানাতে। এটাই শুধু বাকি আছে বানানোর জন্য। আলুর তরকারি তো সকালেই হয়ে গেছিলো, তারপরে ভাতও হয়েছিল, বড়মশাইকেও ভাত খাইয়ে পাঠিয়েছি, মামাকেও ভাত খাইয়ে স্কুলে পাঠিয়েছি। তো দেখো ময়দাটা মেখে নিচ্ছি, এবার আমি কয়েকটা লুচি ভেজে নেবো, কারণ আজকে নীলের উপোস, ভাত টাত এসব খাওয়া যাবে না। তো সেই জন্য আমি নিরামিষ খাবো বলে সেই জন্য একটুখানি লুচি ভেজে নিচ্ছি। লুচি ভাজা কমপ্লিট করে একদম বসে পড়েছি খেতে, কারণ সকাল থেকে কিচ্ছু খাইনি, জাস্ট একটুখানি প্রসাদ খেয়েছিলাম পুজো, সেটাকেই জল খেয়ে এতক্ষণ ধরে চলছিল। তো আর খাবার না খেলে আর খালি পেটে থাকা যাচ্ছে না আর কি, সেই জন্য আমি দেখো কয়েকটা লুচি ভেজে নিই, তারপরে আমি নিজের জন্য 3টে নিয়ে আর একটু আলু তরকারি নিয়ে বসেছি। তো চলো খাওয়া দাওয়াটা করে নিই, তারপর একটুখানি রেস্ট নিয়ে তারপর আবার যাবো মামামকে নিয়ে আসতে স্কুল থেকে। তো ওকে নিয়ে চলে আসার পরে দেখো একদম চলে এলাম সন্ধ্যাবেলা। তো তারপর থেকে আর তোমাদের সাথে কোনো কিচ্ছু শেয়ার করা হয়নি, কারণ আমার প্রচন্ড কাজের চাপ ছিল, কারণ গাড়ি যেহেতু এসেছে বললাম সকালবেলা, তো সেই গাড়ির মালগুলোকে গুনে গানে রেডি করছিলাম। তো এবার সন্ধ্যাবেলা দেখো সমস্ত কাজ কমপ্লিট করে একটুখানি শুয়ে রেস্ট নিয়ে তারপর চলে এসেছি এখানে গাজন দেখতে। দেখো এখানে আজকে হচ্ছে নীলাবতীর বিয়ে, তো তার জন্যই এখানে সন্ন্যাসীরা নানা রকমের দেখো অ্যাক্টিভিটি করে দেখাচ্ছে, তো এগুলো বেশ ভালোই লাগে। নীলাবতীর বিয়েতে চলে এসেছি বিয়ে বাড়ির সবাই মিলে। তো চলো বিয়ে বাড়িটা একটু এনজয় করি, তার সাথে সাথে তোমরাও একটু এনজয় করো। নানা রকম অ্যাক্টিভিটি হয়ে যাওয়ার পর তারপর অবশেষে হলো নীলাবতীর বিয়ে। বিয়ে হয়ে গেছে, এটা করা হয়েছে ছাদনাতলা, বিয়ে তো হয়ে গেছে, এটা করা হয়েছে বাসর ঘর। তো এটার পরেই শেষ হয়ে যাবে বিয়ের অনুষ্ঠানটা। তো তারপর হচ্ছে আমাদেরকে খাবার দাবার দেওয়া হবে। আমরা কন্যা যাত্রীরা দাঁড়িয়ে রয়েছে এখানে, সবাই প্রচুর কন্যা যাত্রী রয়েছে, তোমরা দেখলে অবাক হয়ে যাবে। বর যাত্রীরাও রয়েছে, সব মিলেমিশে একাকার হয়ে গেছে। তো চলো এরপর খাবার দাবার দেওয়া হলে আমরা বাড়ি চলে যাবো, চলো। বিয়ের যা যা নিয়ম কানুন ছিল সবই কমপ্লিট। দেখো বাসর ঘরে ঢুকিয়েও দিল বরকনেকে। চলো এবার আমরা খাবার দাবার খেয়ে বাড়ি যাব। তো দেখো খাবার দাবার দিয়ে দিয়েছে প্লাস্টিকের মধ্যে, 4টে করে লুচি, আলুর দম, আর তার সাথে রয়েছে বোঁদে। আর মামাম তো খুবই খুশি। দেখো আমি বাড়িতে স্যার কথাও বলতে পারছি না, তো একটুখানি দেখো ইশারাতেই তোমাদেরকে সব বোঝানোর চেষ্টা করছি। এখন ভীষণ খুশি খুশি লাগছে, তার কারণ বড়মশাই সেই সকালে বেরিয়েছিল, তারপর এতক্ষণে বাড়ি এলো আর কি। তো চলো ওর সাথে একটুখানি কথা বলছি আর তোমাদের সাথেও একটু শেয়ার করছি। তো চলো এবার খাওয়া দাওয়া করে শুয়ে পড়বো। এখন বাজে প্রায় হচ্ছে 10:30, পৌনে 11টা হবে। সাথে সাথে আজকের ব্লগটা এখানেই শেষ করে দেবো। তো আজকের ব্লগ কেমন লাগলো প্লিজ কমেন্টের মাধ্যমে জানিও। যদি ভালো লেগে থাকে একটা লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে, যদি খুব ভালো লেগে থাকে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করো। টাটা।